সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আমাদের বাড়িতে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। আপনারা সবাই খেলুন, আনন্দ করুন, আমরাও আনন্দ করি। আমরা আজকে হোলি, তাই আমরা আজকে হোলির জন্য একটা ঠান্ডা বানাচ্ছি। একটা তো বানাতেই হয় হোলির দিন একটু ঠান্ডা, তাই ঠান্ডাই একটু বানাচ্ছি। তাই আমরা বানাচ্ছি ফলের রস। ফলের রসটা একটু বের করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে। আমাদের রং খেলা শুরু হয়ে গেছে, ছোট বড় সবাই মিলে। রং খেলতে খেলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমরা একটু ঠান্ডা খাচ্ছি। আমার মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটা রং খেলেছি। দেখুন, অর্ধেক রং তুলতেই পারিনি। আর এখন আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খাবো আর সবাই মিলে খুব 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 মজা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার বর, মুখটা তোলো। আজকে আমার বর হচ্ছে মেন রাঁধুনি, বিরিয়ানিটা আমার বরই রান্না করবে। এবার আমরা বিরিয়ানি রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে। আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এবার বিরিয়ানি রান্না শুরু করব। আমি আদাটা কেটে নিচ্ছি কুচি কুচি করে, এবার বাটবো। আদাটা বেটে মাংসটা ম্যারিনেট করে নেব। আমাদের মজা শেষই হচ্ছে না। আজকে দোল, কালকে হোলি, খালি পরপর মজা আর আনন্দই করে যাব আমরা। মাংসটা হয়ে গেছে। নিচে আমি আলুটা দিয়েছি, ঝোল দিয়ে, খানিকটা ঝোল দিয়ে আলুটা দিয়েছি। তার আগে গামলায় ঘি মাখিয়ে নিয়েছি। এরপরে খানিকটা রাইস দিয়ে দেবো। রাইসটা দিয়ে তারপরে আমি মাংস দেব। এই যে এইবার আমার মাংসর লেয়ারটা দেওয়া হয়ে গেছে, তার উপর দিয়ে আবার আমি রাইস দিয়ে দেব। এবার আমি দেব মিঠা আতরটা দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে আমাদের। এবার আমি দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। গন্ধেতেই বলে দিচ্ছে ভালো। টেস্ট করার পালা শুরু। এই যে স্যালাড কাটা হয়েছে, শসা আর পেঁয়াজ। গামলা দাও, গামলা কিনলে ভালো হবে।
এখন খেতে বসেছি। বল তুই বল। পনির দিয়ে খাচ্ছি। আমরা এখন পনির দিয়ে ভাত খাচ্ছি। আমরা তো চিকেন খাই না, তাই আমরা বিরিয়ানি খাই না, আমরা সাদা ভাত আর মাছের কালিয়া আর এদিকে পনির। সকালে আমরা সবাই মিলে রং খেললাম, খুব খুব মজা করলাম। তারপরে দুপুরে খেলাম বিরিয়ানি। এখন আমরা বানাবো রাতে ঘিয়ে ভাজা খাস্তা গুজিয়া। ঘিয়ে ভাজা খাস্তা গুজিয়ার জন্য এখানে আমরা যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো 500 গ্রাম ময়দা, একটা গোটা নারকেল, 1 কাপ সুজি, ঘি নিয়েছি, সাদা তেল আর 150 গ্রাম মতন চিনি আর 50 গ্রাম আমুল দুধ। খাস্তা গুজিয়ার জন্য যে পুরটা করা হবে ওর জন্য নারকেলটা কুড়িয়ে নিলাম আমি খাস্তা গুজিয়া করার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে ঘি দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো। হাতে লেগে যাবে। আমি ঘিয়ের মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নিলাম। চার চামচ দিলাম। একটু চিনি দেবো আর লবণটা আমি আগেই দিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে ময়াম দেবো। আজকে আমাদের মজার আর কোনো শেষ নেই। সেই সকাল থেকে একের পর এক মজা হয়েই যাচ্ছে, কেননা বছরে তো এই একটাই দিন। এই একটাই দিনে প্রথম থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা সমস্ত মজা করে নেব। যাই বলো না কেন, ঠান্ডাটা ভালোই হয়েছিল। ঠান্ডি ঠান্ডি ঠান্ডাই শরবতটা খুব জমেছিল, সত্যিই ভালো হয়েছিল। সবই তো আপনাদের সাথে শেয়ার হবে, কি কি মজা হলো সারা দিনে। এবার খাস্তা গুজিয়ার জন্য আমি সুজিটা ঘিয়েতে ভেজে নেব। 1 কাপ সুজি দিলাম আমি, যেহেতু ময়দা আমার 500 গ্রাম তাই 1 কাপ সুজি দিলাম। এরকম ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরকম করে। এবার আমি আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। সুজিটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা। এবার আমি সুজিটা নামিয়ে রাখবো। আমি কড়াইতে আরেকটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নারকেলটা দিয়ে দেবো। এবার নারকেলটা ভাজবো। বাটিটা তো আমার ঘি আছে, এটা ঘিয়েরই বাটি ছিল। শুধু ঘি আর ঘি, এটা চিনিটা নেই। এই রান্নাটা করতে গেলে ঘিটা একটু বেশি লাগে। আবার যাদের প্রবলেম আছে ঘি খেতে অসুবিধা হয় তারা সাদা তেলে করবেন, কেননা অনেকেরই তো শারীরিক অনেক কিছুতে সমস্যা হয়, তারা সাদা তেলে করবেন। আমাদের ছোটবেলা দোল খেলা কি ছিল জানো শোনা? আমাদের ছিল মাটি কাদা, মাছের আখের জল, তারপরে ব্লিচিং পুকুরের পাউডার, মধ্যে পড়া, তারপরে তোমার পাক মাটি, গোবরও দেয়। তাহলে গোবর জল, বালতিতে ভরে, ফিনাইলের জল, আলকাতরা, তারপরে শোনা সিদ্ধি খাওয়া কাকে বলে, খেয়ে সব উল্টো পাল্টা করতো। তবে যাই বলো শোনা, আগের দিনের ইয়েটা বেশ ভালো ছিল, এখনকার মতন এরকম খাইনি, না। কিন্তু তার ভিতর যে একটা আনন্দ ছিল এখন সেই আনন্দটা অনুভব করতে পারি না। এখন তো নামি দামি রং কত কি হয়েছে, কিন্তু সেই যে আমাদের ছোটবেলার দিনগুলো সেগুলো আর ফিরে পাই না কারোর মধ্যে, কোনো বাচ্চা কাচ্চার মধ্যেও না, বয়স্কদের মধ্যেও না। এবার বিয়ে দিয়ে দাও, ছোট ছোট হয়ে সব দিয়ে দাও। আমাদের পাশের বাড়ি এক বৌদিকে নিয়ে খালের মধ্যে ডাবিয়ে দিয়েছিল, সে পাকের থেকে আসে উঠতে পারছে না, কি অবস্থা। ওই যে চামচটা এইসব ছিল আমাদের খেলা ছোটবেলা। কত চামচি দেবো মামি? অল্প করে দিতে বললো তো, তাহলে 3-4 চামচি দে। থাক, দুধ যাবে তো, মিষ্টি হয়ে যাবে। দাঁড়া, দুধটা দেওয়া হয়ে গেছে, এবার সুজিটা দে।
যে দুধ, সুজি, চিনি, নারকেল এবার একসাথে নেড়ে নেব। হাফ কাপ মতন কাপ জল দিলাম। হ্যাঁ, কেন বলো তো দিদি? এটা অনেকে মানে ঝরঝরে করে, আমরা একটু জল দিয়ে মাখো মাখো করলাম। এই পুরটা এমনি লুচি বা রুটির সাথেও খেতে দারুণ লাগবে, অসাধারণ লাগবে, এমনি যদি খাস্তা ইয়ের মধ্যে নাও দেন, গুজিয়ার মধ্যে। এটাকে আধ ঘন্টা মতো আমরা মেখে রেখে দিয়েছিলাম, এখন এটাকে বেলে কুলি করে নেবো। এরকম ভাবে কেটে নেবো গোল গোল করে। গোল গোল করে একটু খাস্তা দিতে এনে পিউ আর একটা দিয়ে আমাকে। এই যে মামি পুর ভরে দিয়েছে, এবার আমি এটা ডিজাইন করব। দেখুন কাঁটা চামচ দিয়ে এবার একটা ডিজাইন হবে। এই যে এরকম ভাবে এটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। তাই বলো। এই কটা বাজে? খাস্তা কুচি আর সাদা তেল দিয়েছি, মিশিয়ে দিয়ে ভাজছি। এই যে লাল লাল করে ভাজবো। এই যে আমার এখন লাল লাল হয়ে গেছে, আমি তুলে দিলাম। যা হয়েছে না, হোলি হতো এসি, একদম খাস্তা হয়েছে। ভাজতে পারছি না তো খেয়ে নিচ্ছ। হোলি হতো এসি, আমাদের মতন মজা করুন আপনারা হোলিতে ঘরে বসে ঘরে বসে সবাই মিলে, পরিবারের লোক নিয়ে সবাই মিলে মজা করুন। গুজিয়া দিয়ে শেষ করলাম আমাদের হোলি পর্ব।